ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, কেন আপনারা ত্রাণ দেওয়ার কারণে গুনাহগার হবেন এই মাসলাটি আপনাদের সকলেই জানা দরকার। এত কষ্ট মুজাহাদা করে টাকা উত্তোলন করে চাঁদার মাধ্যমে, তারপরে এত দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে এই পানির মধ্যে জীবনের রিস্ক নিয়ে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন ত্রাণ, বন্যাবাসীদেরকে দিচ্ছেন ত্রাণ, তারপরেও আপনারা কেন গুনাহগার হবেন? যদি গুনাহগার না হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং বাংলাদেশের এক বরেণ্য আলেম যিনি এই মাসলাটি দিয়েছেন, এই মাসলাটি সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন। তাই আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মাসআলাটা সুন্দর করে শুনবেন, বুঝবেন এবং এই অনুযায়ী যদি আপনারা ত্রাণ দিতে পারেন তাহলেই সেই ত্রাণের জন্য হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সোয়াব পাইতে পারি, নতুবা গুনাহগার হয়ে যাব। তাই আমার রিকোয়েস্ট, ভিডিওটি দেখেন, মাসলাটি ঠিক আপনি যেটা জানতে চেয়েছেন সেটা আলোকে বলি। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয়, সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই। ভিডিওটি যার কারণে আপনি আমাকে 10টা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন, আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুনাহ হবে, এটা জায়েজ হবে না। কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি। সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে, সেটা আমরা বন্যা ভালো করে খরচ করতে পারি না। বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করবো। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে, কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নাই। কোরবানির জায়গা হবে, বন্যার কাজ বন্যার জায়গা হবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি